হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার যে সকল বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, আশা করব সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আজকে আমি ব্লগটা সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করেছি। আর এখন ব্লগ সকাল 9টা থেকে পাওয়া যাবে, কারণ সন্ধ্যেবেলা নেটওয়ার্কে এত প্রবলেম হয় যে ভিডিও ছাড়লে ডাউনলোড হতেই চায় না। সেই জন্য সময়টা চেঞ্জ করেছি। তোমরা কিন্তু বন্ধু পাশে থেকো, আমাকে ছেড়ে যেও না। এ দেখো, সন্ধ্যেবেলায় ছেলে আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তাই চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। চা আর মুড়িটা খেয়ে নিই, তারপরে কাজ করব। ও তো ঘুমাচ্ছে, কোনো তাড়াহুড়ো বা কোনো কিছু নেই। চা আর মুড়ি আমার বেশ ভালোই লাগে। চানাচুর আজকে নিই, কারণ চানাচুর খেলে যদি গ্যাস হয় মাঝে মধ্যে, সেই জন্য চানাচুরটা আজকে অ্যাভয়েডই করলাম। চা আর মুড়ি খেয়ে নিলাম। কথা বলতে বলতে আমার কিন্তু চাটা খাওয়া গেল। আজকে কিন্তু বৃষ্টি হয়নি, তাই গরমটা একটু বেশি পড়ছে। চা খেয়ে মনে হচ্ছে গরম একটু বেশি লাগছে, কিন্তু সেই নেশা না খেলেও নয়। যতই গরম লাগুক, যাই লাগুক, খেতেই হবে সন্ধ্যাবেলায় আর সকালবেলায় চা। এই যে এক বাঙালিদের প্রিয় খাবার। দেখো, খেয়ে ফেলেছি, এবার উঠে কাজ করি। আর আজকে আমার এই সন্ধ্যাবেলা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে বন্ধুরা, তাহলে আমার ভালো লাগবে। কমেন্ট পড়তে বা দেখতে দুটোই খুব ভালো লাগে। আর এই যে দুদিন থেকে আমার একটা বালিশের কভার ছেলে ছিঁড়ে দিয়েছে। লাগাবো লাগাবো করে লাগানোই হচ্ছে না। আজকে তাই সন্ধ্যেবেলায় বসে পড়েছি বালিশের কভারগুলো লাগাতে। ছেলে জেগে থাকলে হয়তো কাজগুলো হতো না, ও ঘুমিয়েছে বলে আমি কাজগুলো সেরে নিচ্ছি। এই বালিশের কভারগুলো আমি সেলের সময় কিনেছিলাম। দেখতে খুবই সুন্দর, জানি না কেমন কালারটা হবে, মানে কালারটা টিকবে আর কি না। সেলাই জিনিস কিনলে কিন্তু এই হচ্ছে এক অবস্থা, কালার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, থাকে না। বালিশের কভার দুটো লাগিয়ে নিয়েছি, রেখে দিলাম। সন্ধ্যেবেলার আর একটা কাজ, এটা এখন আমি কাটবো ছানা আমার হাজব্যান্ডের জন্য। ও আবার দুধ খেতে চায় না, ছানা খায়, তাই ওর জন্য ছানা কাটতে হয় রোজই। ও কাজ থেকে ফিরে এসে এই ছানাটাই খায়, আর কোনো টিফিন করে না। তারপরে রাতে রুটি খায়। ছানা কেটে নিলাম। গরমকালে এখন অল্প জলেই ছানা কিন্তু হয়ে যায়। আমার ছানা রেডি হয়ে গেল। আমি একটু জলটা কম দিয়েছি বলে ছানাটা কিন্তু একটু সাদা হয়ে আছে, বেশি সবুজ হয়নি। আর এখন চলে এসেছি ছেলের জন্য দুটো রুটি বানাতে। আমাদের জন্য রুটি খাবার আজকে বানাবো না, রুটি কি, সেই জন্য দুটো রুটি করে নেব, ছোট ছোট দুটো রুটি। ও কিন্তু দুটো রুটি খেতে পারে না। এই যে রুটির যে ফুলকোগুলো, যে পাতলা যে অংশগুলো, ওই দুটো দুধের মধ্যে ভিজিয়ে রেখে ছাঁকনিতে ছেঁকে তারপরে খাইয়ে দিই। তাই ওর জন্য দুটো রুটি বানিয়ে নেব। আমি কিন্তু ভালো রুটি করতে পারি না এখনও। রুটি আমার ঘোরেই না, হাত দিয়ে ঘোরাতে হয়। সবাই এই দেখে হাসে, কিন্তু আমারও ভীষণ লজ্জা লাগে। কিন্তু কী করবো বলো, আমার তো হয়ই না। যাই হোক, প্রথম রুটিটা তো ভালো ফুলেছে, দেখি দ্বিতীয়টা কী হয়। দেখেছো রুটি আমি কেমন ছোট ছোট বানিয়েছি ছেলের জন্য বলে। আমি কিন্তু আমাদের জন্য হলে একটু বড় রুটি বানাতাম। এটা কিন্তু ভালো ফুলল না। হয়ে গেল আমার রুটি বানানো। আর এই যে খাবার না বানানোর কারণ, এখন একটু সাজুগুজু করে নিচ্ছি। সাজুগুজু করে নিচ্ছি কারণ হচ্ছে পাশের বাড়ি, অর্থাৎ
এক ছোটো শ্বশুরমশাইয়ের বাড়িতে আজকে গৃহপ্রবেশের পুজো রয়েছে, সেই জন্য সেখানে যাব, ওই জন্য সাজুগুজু করছি। আর হাজব্যান্ড চলে এসছে, ও আমাকে ফোন করে রেডি হতে বলেছিল। আমি রেডি হয়ে নিচ্ছি, ছেলে তো আগেই ঘুমিয়ে পড়েছে। তারপরে যাব, ওকে আবার ঘুম থেকে উঠাতে হবে, কান্নাকাটি করে। আমি শাড়ি পিনটা এগুলো করেছিলাম, ও বলছে ভালো লাগছে না, সেই জন্য আবার আমি ভাবছি চুলটা আঁচড়ে নিই, তারপরে পিন করে নেব। শাড়ি পরি না, শাড়ি পরলে কেমন মনে হয় কেমন লাগছে। এই দেখো খুলে আবার পিন বানিয়ে নিয়েছি। যা হলো হলো, যেতে পারলেই বাঁচি। আমার শাড়ি পরতে একদমই ভালো লাগে না, কষ্ট লাগে। আমার রেডি হওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এবার ছেলেকে তুলব। আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে, মানে গৃহপ্রবেশ যেতে পারি ওই বাড়িতে। এখানে দেখছি অনেকটা হরিনাম হচ্ছে, খেতে খিচুড়ি